যখন প্রথম হোস্টেল পালিয়ে সিনেমা দেখতে গেলাম, তখন খুব ছোট ছিল। আমার বয়স তখন কত, 13-14 এরকম বয়স হবে। সিনেমা দেখার পর আমার যেটা উপলব্ধি হলো, আমার মধ্যে অদ্ভুত লেভেলে আকর্ষণ তৈরি হলো ডিরেক্টরের প্রতি। যখন আমি ডিরেক্টরের নামটা দেখলাম, সাধারণত মানুষের নায়ক অথবা নায়িকা অথবা ক্যারেক্টারের প্রতি ফিলিংস কাজ করে, অথবা মনে হয় যে আল্লাহ আমি নায়ক হতে চাই, আমি অভিনেতা হতে চাই। আমার ওই ডিরেক্টর নামটার প্রতি, ওই ডিরেক্টরের প্রতি একটা আকর্ষণ তৈরি হলো। আমি বুঝতে পারলাম যে এই মানুষটাই আসলে মেন, যে সিনেমাটা বানাচ্ছে এবং যে গল্পটা বলছে তার ইচ্ছা মতো এই গল্পটা চলছে। এবং আমি যখন বাসায় আসলাম, তখন আমার মধ্যে একটা তৈরি হলো যে না, এই গল্পটা তো এরকম না হয়ে ওরকমও হতে পারতো, আমি হলে এরকম করতাম। আমি আমার মনে অজান্তে আমাদের একটা ডিরেক্টর সত্তা কাজ করা শুরু করলো। আমার মনে হলো যে আমি নিজেকে প্রমাণ করতে হবে, আমি শর্ট ফিল্ম বানাতে চাই আসলে। এখন শর্ট ফিল্ম বানাবো, আমি টাকা কোথায় পাবো, কি করব জানি না, কারণ আমার কাছে কোনো ওরকম টাকা নাই। তখন আমি স্টুডেন্ট, তাই আমি মাকে বললাম যে আমি আসলে একটা শর্ট ফিল্ম বানাতে চাই। আমার মা আকাশ থেকে বললো যে এটা আবার কি, ফিল্ম বানাবো? আমি বলছি হ্যাঁ, আমি আমি ডিরেক্টর হব, আমি আসলে শর্ট ফিল্ম বানাতে চাই, তো আমার টাকা লাগবে। তো আমার মায়ের প্রথম যে চেন, গলার চেনের টাকা দিয়ে আমি আসলে ফার্স্ট শর্ট ফিল্মটা বানিয়েছিলাম, যেটার নাম ছিল আজব বাক্স। শুরুটা হয়েছিল শর্ট ফিল্ম দিয়ে, তারপর এখন রেগুলার সে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিরই একজন স্বনামধন্য ডিরেক্টরে পরিণত হয়েছে অনেক ইয়াং বয়সে। এখন ইদানিং অনেক ম্যাস পিপলকে নিয়ে ভাবছে। বাট আমার কাছে মনে হয় যে রাফির শক্তি তখনই অনেক বেশি বেড়ে যায় যখন সে ম্যাস এবং ক্লাস ক্রিটিক্যালি এক্লেমড হওয়া কোনো গল্প, যেটা ও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে, সেই ভাবনাটা যখন ওর মধ্যে খুব দৃঢ়ভাবে কাজ করে, তখন সে একটা মাস্টারপিস তৈরি করতে পারে আমার কাছে মনে হয়। আমার সিনেমা যখন মুক্তি পায়, মানুষের মধ্যে একটা উৎসব হয় যে না, সিনেমা দেখতে যাব। সেটা পড়ান থেকেই শুরু হয়েছে, পড়ানোর সময় একটা উৎসব তৈরি হয়েছে। এরপরে আমি রিলিজ করেছি সুরঙ্গ, আরেকটা রকম উৎসব। এরপর আমি মুক্তি পেয়েছে তুফান, সেটাও একটা উৎসব। এরপর তাণ্ডব। আমরা তো হলে গিয়ে সিনেমা দেখা প্রায় ভুলেই গিয়েছিলাম। রায়হান রাফির কারণে আবার হলে গিয়ে সিনেমা দেখা শুরু করেছি। আমরা চাই রায়হান রাফি আমাদের আরো ভালো ভালো সুন্দর সুন্দর সিনেমা উপহার দিন। রায়হান রাফির বেশ কিছু সিনেমা এটা খুবই মানসম্মত এবং খুবই ভালো, যেগুলো আমরা দল বেঁধে হলে গিয়ে উৎসবমুখর পরিবেশে উপভোগ করছি। আমার একটা স্বপ্ন ছিল বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যাব যে বাংলা সিনেমা সকল ক্লাসের মানুষের মন জয় করবে। তো আপনাদের ভালোবাসা সেটা আমরা অর্জন করতে পেরেছি। এখন আমার স্বপ্ন হলো বাংলা সিনেমাকে এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যে সারা পৃথিবীর মানুষ বাংলা সিনেমার মাধ্যমে বাংলাদেশকে চিনবে।